ফ্যামিলি ছাড়া ঈদ করতেছি, বুঝতেছেন, আপনিও বুঝতেছেন ব্যাপারটা কেমন, এটা ঠিক আছে। গত বছরে আমি আমার বাবার সাথে চাচুর সাথে আমি কোরবানি গরু কেটেছি এবং খেয়েছি। আসসালামু আলাইকুম। এই যে মধ্যরাতে সৌদি আরবের মক্কাতে আমার সাথে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, আজকে আমরা যেটাকে চাঁদ রাত বলি বা ঈদের দিন রাত, যেটা আজকে 12টার পর থেকেই সৌদি আরবে ঈদুল আজহা শুরু হয়ে গেছে। এখন রাত বাজে অলমোস্ট 1টা। আর এই সময়ে আপনারা কি মনে করতেছেন আমরা কোথায় যাচ্ছি? এই যে মানুষগুলো আছে আমাদের সাথে, এখানে আছে তামিম ভাই, তারপর আছে পিছনে আছে কাউসার ভাই, শাকিল ভাই, ইরশাদ ভাই পাকিস্তান। আমরা সবাই এই রাত্রে 1টা বাজে এখন ডিউটিতে যাচ্ছি। আপনি ইমাজিন করতে পারেন রাত 1টা বাজে, আজকে তাও আবার ঈদের রাত, আমরা যাচ্ছি ডিউটিতে। প্রবাস জীবনটা যে কতটা কষ্টের বা কীরকমটা ইমোশনালি আপনাকে অ্যাটাক করবে, এটা আমাদের দেখলেই হয়তো আজকে বুঝতে পারবেন। আমাদের এই যে বাস আমাদের জন্য ওয়েট করতেছে, আমরা এখন বাসে করে আমরা আমাদের ডিউটিতে যাব। আমাদের সময় অলমোস্ট কাছাকাছি হয়ে গেছে বাস ছাড়ার। তো চলুন আমাদের সাথে ডিউটিতে যাওয়া যাক, আর বাকি কথা আমরা বাসেই আপনাদের সাথে শেয়ার করব। লেটস গো উইথ আস। আমরা ইতিমধ্যে বাসে চলে আসছি, আমাদের বাস চলে যাচ্ছে আমাদের সেই ডিউটির গন্তব্যে। আর আমার সাথে যে মানুষগুলো দেখতে পাচ্ছেন, ওনারা হচ্ছে আমার সাথেই কাজ করে একই রেস্টুরেন্টে। আমার পাশে যে ভাই আছে তামিম ভাই, আর তামিম ভাইয়ের হচ্ছে সৌদি আরবে এটাই প্রথম ঈদ। আমি একটু তামিম ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো তার প্রথম ঈদ নিয়ে, আর এই আজকের রাত 1টা বাজে সে ডিউটিতে যাচ্ছে, তার অনুভূতিটা কেমন ফিল করতেছে সে। অনুভূতি ভাই বলার মতো না, ঠিক আছে। ফ্যামিলি ছাড়া ঈদ করতেছি, বুঝতেছেন, আপনিও বুঝতেছেন ব্যাপারটা কেমন, এটা ঠিক আছে। কেমন যাইতেছে উপর দিয়া। মূলত চাঁদ রাতে আমরা দেশে থাকলে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিই, অনেক এনজয় করি। এটা তো এখানে হচ্ছে না, মূলত আমরা আরও 1টার দিকে ডিউটিতে যাইতেছি। দেন কালকে নামাজ পড়ে সারাদিন কাজ করতে হবে। আর কোরবানি ঈদরা মানে হচ্ছে আপনার গরু কাটাকাটি, সবাই মিলে একটা মজা, গরু কাটাকাটি, মাংস কাটাকাটি, এটা এখানে হবে না। তো সব কিছু মিলাইয়া মনে করেন প্রচুর খারাপ লাগতেছে, ঠিক আছে, যেটা বইলা বোঝানো যাবে না। বুঝতে পারছেন যে প্রবাসীর এই যে প্রথম ঈদের অভিজ্ঞতাটা কতটা কষ্টের। আর আমার এই পাশে আছে কাউসার ভাই। কাউসার ভাইয়ের বয়সটা আমার মনে হয় অনেকটাই কম। সো কাউসার ভাইয়েরও এটা প্রথম ঈদ। এই প্রথম ঈদের অভিজ্ঞতাটা তার কাছে কেমন সে অনুভব করতেছে, আমি একটু তার কাছে জানতে চাইব। আসসালামু আলাইকুম সবাইকে। আমি অনেক ছোটোতেই আমি সৌদি আরব এসে পড়েছি, আমার এই প্রথম সৌদি ঈদ। তো গত বছরে আমি আমার বাবার সাথে চাচুর সাথে আমি কোরবানি গরু কেটেছি এবং খেয়েছি। তারপর এইবারেই দেখেন, আল্লাহ তাআলা কার খবরে কী লেখা থাকে জানি না, কিন্তু এবার দেখেন প্রবাসে আসছি, রাত 1টার দিকে ডিউটি যাচ্ছি। কিন্তু সময় কল্পনা করিনি যে দেশের ভিতরে রাত 1টার ভিতরে ডিউটি যাওয়া লাগবে, কিন্তু সময় কল্পনা করিনি এটা। রাত 1টা বাজে, কাল আবার আপনার মনে করেন যে সকাল ঈদের নামাজ পড়ে তারপরে আবার ডিউটি করা লাগবে সারাদিন, কিন্তু সময় কল্পনা করতে পারি না এটা। এটা ঠিকই ভাই। সো এই যে কষ্টের যে গল্পগুলা, এই ইমোশনাল যে গল্পগুলা, আপনারা হয়তো দেশ থেকে বলতেই পারেন যে প্রবাসী মানুষরা শুধু টাকা কামায়, রিয়াল কামায়, ডলার কামায়। এই রিয়াল ডলারের পিছনে যে তার কতগুলো আবেগ জড়িত, তার কতগুলো সুখ, মানসিক সুখ এই টাকাগুলো কেড়ে নিচ্ছে, এই জিনিসগুলো আসলে আমাদের দেশের মানুষ বোঝার মতো কেউ নাই। আজকে আমি যাচ্ছি ডিউটিতে, আমার সাথে এই যারা আছে তারা সবাই আমরা এক রেস্টুরেন্টে কাজ করি। তাদের ওই অনুভূতিগুলো আমার জানতে খুবই আগ্রহ ছিল। এটা নিয়ে আমার অলমোস্ট আই থিঙ্ক 3 নম্বর ঈদ। এখন আমরা সবাই যাচ্ছি ডিউটিতে। আপনারা যারা বর্তমানে দেশে আছেন, আমাদের এই প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং দেশে যারা আছেন কোরবানি ঈদ করছেন, আপনারা এই কোরবানি ঈদে আপনারা শুধু পশু কোরবানি দিয়েন না, এর সাথে আপনাদের মনের পশুত্ব যেটা আছে সেটাও কোরবানি দেওয়ার ট্রাই করবেন। তাহলেই আসলে এই কোরবানির ঈদের সার্থকতাটা আমরা অর্জন করতে পারবো। আজকের এই সৌদি আরবের মক্কা থেকে আমি আমিরুল মাহমুদ বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ঈদ মোবারক।